এসএসসি 2025 অনেক তো হলো সাজেশন পাওয়া, অনেক তো হলো তোমাদের A+ নিশ্চিতের গাইডলাইন পাওয়া, অনেক তো হলো 100% নিশ্চিত কমনের অনেক ভিডিও দেখা। কিন্তু দিন শেষে কখনো কি নিজের সাথে নিজে হিসেব মিলিয়ে দেখেছো যে তোমার যে স্বপ্নের কাঙ্ক্ষিত A+ অথবা গোল্ডেন A+ এটা পাওয়ার জন্য আসলে তুমি কতটা প্রস্তুত? তুমি নিজেকে কখনো কি এটা নিয়ে যাচাই করেছো যে তুমি তোমার স্বপ্নকে পূরণ করার জন্য তুমি কতটা পরিশ্রম করতেছো বা তুমি তোমার স্বপ্নের পথে কতটা এগিয়ে আছো? তোমার উত্তর যদি না হয় তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। আজকে তোমাদের নিয়ে আমার কিছু কথা বলতেই হবে, কারণ এখন আর পিছে ফিরে তাকানোর সময় না, এখন সময় তোমাদের ঘুরে দাঁড়ানোর। যখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু মানুষের কিছু করার থাকে না, কারণ তোমাদের এখন কিন্তু আস্তে আস্তে দেয়ালে পিঠ থেকে যাচ্ছে। সো এই সময়ে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে প্রথমত মনোবল ভাঙা যাবে না। কারণ তুমি যদি চিন্তা করো যে আমার দ্বারা তো হবে না, আমি তো অনেক পিছিয়ে আছি, যে সময়টুকু আছে এতটুকু কি আমি পারবো কিনা, আবার আমি যা পড়বো সেটা আমার কমন পড়বে কিনা, এই যে একটা দুশ্চিন্তা, এটা তোমার মাথার ব্রেনকে আস্তে আস্তে নষ্ট করে ফেলে। যেমন একটা ভালো কম্পিউটার যখন আমরা কিনি, তখন সেই ভালো কম্পিউটারের ভিতরে যদি ভাইরাসে অ্যাটাক করে, তখন কিন্তু ওই কম্পিউটার যতই ভালো হোক না কেন সেটা থেকে কিন্তু ভালো আউটপুট বা ভালো রেজাল্ট আমরা নিতে পারি না, কারণ সেটার ভিতরে ভাইরাস থাকার কারণে সেই কম্পিউটার কিন্তু আর আগের মতো বা ভালো মতো কাজ করে না। ঠিক তেমনি মানুষের ব্রেনটা হচ্ছে কম্পিউটারের মতো। যখন তুমি এটার ভিতরে নেগেটিভ চিন্তাকে ইনপুট করবা, সেই নেগেটিভ চিন্তাটা তোমার ভাইরাসের মতো কাজ করবে। এবং যখন তোমার মাথায় নেগেটিভ চিন্তা অথবা ওই যে ভাইরাসের সাথে আমি তুলনা করলাম, সেটা যখন বেশি পরিমাণ জমে যাবে তখন তোমার মাথায় এমনিতেই কাজ কম করবে। সো প্রথমত কাজ হচ্ছে, যেহেতু তোমাদের সময় এখন কমে আসতেছে, এখন এই চিন্তাটা বাদ দেওয়া যে আমি পারবো কিনা এবং আমি যা পড়বো সেটা কমন পড়বে কিনা, এই যে একটা নেগেটিভ চিন্তা, এইটা থেকে একদম নিজেকে মুক্ত রাখতে হবে। তারপরে তোমার প্রথমত কাজ হচ্ছে পরিশ্রমী হতেই হবে, কারণ পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব না। তুমি তোমাকে পরিশ্রমী করে তুলতে পারবে কিনা এটা একটু ভাবে আগে। এইটা আগে একটু ভাবো যে তুমি তোমাকে নিজেকে পরিশ্রমী করে তুলতে পারবা কিনা। যদি তুমি নিজেকে পরিশ্রমী করে তুলতে পারো, তখন তোমার খারাপ রেজাল্ট হলে তুমি একটা মনে কষ্ট পাওয়ার জন্য প্রস্তুত থাকতে পারো। কিন্তু তুমি যদি নিজেকে পরিশ্রমী করে তুলতে না পারো, তাহলে দিন শেষে খারাপ রেজাল্টে তোমার আসলে কষ্ট পাওয়ার কোনো এখতিয়ার নাই, কারণ তুমি তো পরিশ্রম করো নাই। যদি তুমি পরিশ্রম করতা, তাহলে তুমি পরিশ্রম করছো, সেখানে তুমি খারাপ করলে তোমার একটা কষ্ট পাওয়ার রাইট আছে, ঠিক আছে? তো নিজেকে আগে পরিশ্রমী করে তুলতে পারবা কিনা সেটার একটা সিদ্ধান্ত নাও, এবং তোমার মনের ভিতরে আত্মবিশ্বাস রাখো যে না, আমার দ্বারা সম্ভব। কারণ তোমার সাজেশন পেয়েছো, তোমরা অনেক গাইডলাইন পেয়েছো, অনেক 100% কমনের নিশ্চয়তা পেয়েছো, এই কিছুই কাজে দিবে না যদি দিন শেষে তুমি পরিশ্রম করে পড়াশোনাটা না করো। তোমার দিন শেষে যদি পরিশ্রম করে পড়াশোনাটা করো, তাহলে তোমার সেই সাজেশন কাজে দিবে, তোমার গাইডলাইন কাজে দিবে, তোমার 100% কমনের নিশ্চয়তার ভিডিওটা কাজে দিবে। কিন্তু তুমি আসলে নিজেকে পরিশ্রমী করে তুলতেছো কিনা, তুমি তোমার সময়টাকে পারফেক্টলি কাজে খাটাচ্ছ কিনা, এইটা একটু প্রত্যেকে নিজে ভাবো, এবং ভাবার পরে আমাকে উত্তরটা জানাইও কমেন্টে যে আসলে স্যার আমরা এই জিনিসটা ভাবছি এবং সে অনুযায়ী নিজেকে তৈরি করতেছি। যদি তুমি ভেবে থাকতা, তাহলে অবশ্যই তুমি এখন হেলায় ঠেলায় দিন কাটাইতা না। জীবনে অনেক সময় পাবা, ভালো সময় খারাপ সময় সব আসবে, কিন্তু কথা হলো এই সময়টা কিন্তু আর পাবা না। যে তোমার পরীক্ষার সময়টা তুমি হেলায় টেলায় কাটাচ্ছ, তুমি পরীক্ষার সময়টাকে তুমি হাসি খুশিতে কাটিয়ে দিচ্ছ, তোমার কিন্তু ভবিষ্যতে কান্না অবশ্যই রেডি। কারণ এটা আমাদের প্রকৃতির একটা নিয়ম। যদি আমি ভালো কিছু করি, প্রকৃতি আমার সাথে এমনিতেই ভালো একটা আচরণ করবে। আমি যদি খারাপ কিছু করে থাকি, তাহলে প্রকৃতি আমার সাথে এমনিতেই একটা খারাপ আচরণ করবে। তো তুমি সময়টাকে ভালোভাবে কাটাচ্ছ কিনা সেটা কিন্তু প্রকৃতি দেখতেছে, এবং উপরওয়ালা তো আছেই। তো তুমি যদি এখন মনে করো কোনো কিছুর জন্য মন থেকে চাও এবং মন থেকে একটা প্রিপারেশন নাও, সেটা কিন্তু ভালো একটা আউটপুট আসবে। আর যদি মনে করো যে না আমি অনেক পারি, আমার দ্বারা হয়ে যাবে, হ্যাঁ, এরকম একটা উদাসী ভাব থাকে। আবার অনেক আছে হতাশাগ্রস্ত যে আমি তো পারবো না, আমার দ্বারা হবে না। এই যে দুইটা গ্রুপ আছো, এই দুইটা গ্রুপ কিন্তু সামনে বিপদে পড়বা, ঠিক আছে? সো আমরা যেন আমাদের বিপদটাকে আমরা নিজেরা ডেকে না আনি, সেজন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো তোমার মনোবলকে ঠিক রাখতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে, রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করতে হবে, এবং পিছে ফিরে তাকানোর সময় এখন আর নাই, ঠিক আছে? সামনের দিকে এগিয়ে যেতে হবে দুর্বার গতিতে। তোমার পরিশ্রম তোমাকে সামনে নিয়ে যাবে, তোমার পরিশ্রম তোমার সফলতায় চূড়ায় উঠিয়ে দেবে, তোমার পরিশ্রম তোমার নামকে মানুষের কাছে তুলে ধরবে, তোমার পরিশ্রম তোমার দেশকে এক সময় তোমাকে চিনাই দিবে, ঠিক আছে? সো নিজেকে পরিশ্রমী হিসাবে তৈরি করো। তোমার যতক্ষণ পড়লে তোমার মনে হবে যে না আমি আমার কাঙ্ক্ষিত স্বপ্নের জন্য প্রস্তুত, আমার কাঙ্ক্ষিত স্বপ্নে পৌঁছানোর জন্য আমি প্রস্তুত, ততক্ষণ পর্যন্ত নিজেকে পরিশ্রমী রাখতে থাকো এবং ততক্ষণ পর্যন্ত পরিশ্রম করতে থাকো। কোনো টাইম থাকবে না, পড়াশোনার জন্য কোনো টাইম থাকবে না, যতক্ষণ পর্যন্ত নিজের ভিতরে আত্মবিশ্বাস না আসবে যে আমি এই পেপারে বা এই সাবজেক্টে A+ আনতে প্রস্তুত। যতক্ষণ পর্যন্ত এই
চিন্তাটা মাথায় না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো সাবজেক্টে তুমি ছাড় দিবা না। সেটা যে সাবজেক্ট হোক, সেটা হোক ম্যাথ, সেটা হোক ইংরেজি, সেটা হোক গণিত, সেটা হোক তোমার হচ্ছে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলো, অর্থাৎ কোনো সাবজেক্টকে তোমার হচ্ছে ছাড় দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত নিজের ভিতরে এই আত্মবিশ্বাসটা না আসবে যে আমি আমার এই সাবজেক্টে A+ পাওয়ার জন্য এখন প্রস্তুত। সো বি কেয়ারফুল। বারবার বলতেছি, সময় প্রত্যেকটা দিন কিন্তু একটা দিন যাচ্ছে, একটা দিন তুমি হচ্ছে হারাই ফেলতেছো। তোমার পরীক্ষার সময় থেকে কিন্তু একটা দিন হারাই ফেলতেছো, নিজের জীবন থেকেও একটা দিন হারাই ফেলতেছো। সো সময়টাকে তুমি কীভাবে কাজে কাটাচ্ছ সেটার প্রতি বি কেয়ারফুল, বি কেয়ারফুল। আমি বারবার বলতেছি, কারণ তোমার দেখো, যখন তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল, তখন যে সময়টুকু তোমরা চিন্তা করেছিলা, এখন কিন্তু অনেকটা সময় পাচ্ছ, সেখানেও দেখো তোমাদের সময়গুলো কিন্তু চলেই যাচ্ছে। কিন্তু আর কত সময় নষ্ট করবা তুমি? তোমার সময়টাকে কখন মনে হবে যে তুমি হেলায় টেলায় কাটাচ্ছ? কখন মনে হবে? যখন তোমার পরীক্ষা চলে আসবে, দেয়ালে পিঠ থেকে গেলে তখন কিন্তু আর কিছু করার থাকবে না, ঠিক আছে? কারণ তুমি সামনেও জায়গা পাবে না, পিছনেও জায়গা পাবে না, এমনিতেই সোজা হয়ে থাকতে হবে। তো যতক্ষণে তোমার হচ্ছে ঘুরে দাঁড়ানোর সময় আছে, শক্ত হয়ে দাঁড়ানোর সময় আছে, শক্তি নিয়ে তোমার হচ্ছে সামনে যে তোমার হচ্ছে সমস্যাটা আছে সেটা মোকাবেলা করার মতো সামর্থ্য আছে, তখনই তোমার উচিত ঘুরে দাঁড়ানোর। আর সেজন্যই আজকে আমি তোমার ক্যাপশনটাই দিয়েছি যে এখন সময় হচ্ছে ঘুরে দাঁড়ানোর। তোমার অবস্থান কোন জায়গায় থাকুক, তুমি কতটুকু ভালো পারো, তুমি কতটুকু খারাপ স্টুডেন্ট, ডাজেন্ট ম্যাটার। তোমার টার্গেট একটাই, স্বপ্নকে ছোঁয়া। তোমার স্বপ্ন হচ্ছে ভালো রেজাল্ট, তোমার স্বপ্ন হচ্ছে A+, তোমার স্বপ্ন হচ্ছে গোল্ডেন A+। তোমার টার্গেট থাকবে জাস্ট ওই জিনিসটাকে আমি যতক্ষণে না টাচ করতে পারবো, ওই জিনিসটার প্রতি আমার যতক্ষণে আত্মবিশ্বাস না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি থামবো না, ততক্ষণ পর্যন্ত আমি নিজেকে কখনো পিছপায় ফিরাবো না, ঠিক আছে? এই জিনিসটা মনের ভিতরে আত্মবিশ্বাস গেঁথে নাও এবং এখন থেকেই শুরু করো তোমার জার্নি। দৈনিক 8 ঘন্টা হোক, 10 ঘন্টা হোক, 12 ঘন্টা হোক, 15 ঘন্টা হোক, তোমার যে কয় ঘন্টা পড়া দরকার তুমি সেই কয় ঘন্টা পড়বে। কোনো রুটিন থাকবে না, কোনো তোমার হচ্ছে সাজেশন থাকবে না। তোমার সাজেশন হচ্ছে তোমার পরিশ্রম, তোমার রুটিন হচ্ছে তোমার পরিশ্রম, তোমার ভালো রেজাল্ট হচ্ছে তোমার পরিশ্রম, ঠিক আছে? তো ধন্যবাদ সকলকে যারা পুরো ভিডিওটা দেখেছো, তাদের অসংখ্য ধন্যবাদ। এবং আমি মনে করি আজকে থেকে নিজেকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা করবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।